ডিয়ার আঙ্কেল আন্টি, আপনার বড় সাইজের বাচ্চাটাকে একটু বুঝান। ছোট বাচ্চাদের কথা বলতাছি না আমি, একটু বড় সাইজের যে বাচ্চা আছে না আপনার, ওরে বুঝান যে শুক্রবার হইলে নামাজ পড়তে যায়, কিন্তু যাইয়া যখন খুতবা পড়ে, খুতবা পড়া হইলে ওয়াজিব, এই খুতবা পড়ার সময় পিছনে ওই কথা বলে এবং দুষ্টামি করে। তো ওরা একটু বুঝান যাতে দুষ্টামি না করে। আর কথাবার্তা বললে অন্যরা খুতবা শুনতে পারে না, তো তাদের ওয়াজিব ছুইটা যায়। তো নিজে নামাজ পড়ুক না পড়ুক এটা হইলো তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্যের নামাজের ক্ষতি করা এটা তো উচিত না। তো তাই ওরা একটু বুঝান যাতে অন্যের নামাজে সে ডিস্টার্ব না করে। আর আরো একটা মেসেজ আছে, সেটা হইলো গিয়া আহ, আমি দেখছি অনেকের এই যে জুমার নামাজের সময় বাসা থেকে টাকা লইয়া বের হয়। তো আপনি তো মনে করেন হয়তো যে ও টাকাটা নিয়া মসজিদে দান করব, এই উছিলায় ও টাকা চাইলেই আপনি দিয়ে দেন। কিন্তু আমি তো দেখি অনেক পোলাপাইন ওই জুমার নামাজের আগে আর পরে টং দোকানে বইয়া বিড়ি ফুকায়। ঠিক আছে, তো এটাও একটু চেক করেন যে আসলে আদৌ বিড়ি খায় ওই টাকা দিয়া, নাকি মসজিদে টাকা নিয়ে দান করে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আর প্রথম যেটা বলছি যে অন্যের নামাজে যেন সে কোনোভাবে ডিস্টার্ব না করে। আমি কিন্তু ছোট বাচ্চাদের কথা বলি না, আমি বলছি বড় যারা বুঝে সবকিছু তাদের কথা বলছি। এবং এই যারা বুঝে এরাই ওই টং দোকানে বইয়া বিড়ি খায় আর আর মসজিদে খুতবার সময় কথা কয়। এরকম বড় সাইজের বাচ্চাকে আমি কয়েকটা মসজিদে নামাজ পড়ছি এবং কয়েকটা মসজিদে দেখছি যে খুতবার সময় পর্যন্ত তারা কথা বলে। আর কি গুরুত্বপূর্ণ মিটিং এক একটা করে, মোবাইল গেম এই সেই ফেসবুক রাজনীতি। আরে ভাই, নামাজ পড়তে যায় হইলে এই আহ, অল্প সময়ের জন্য। আমরাও যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি তা না, কিন্তু আমরা তো কাউকে ডিস্টার্ব করি না ভাই, ডিস্টার্ব করা আসলে উচিত না। তো আপনাদেরকে কাছে আমার রিকোয়েস্ট যাতে আহ, বাচ্চারা এই কাজগুলো যাতে না করে। ঠিক আছে।